আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তন্নি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই হয়তোবা দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংস। প্রথমেই একটি পাতিল নিয়েছি, পাতিলটা গরম হয়ে আসলে তাতে দিয়েছি সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু গরুর মাংসের স্বাদটাই পরিবর্তন হয়ে যায় এবং খুবই মজা হয়। গরম মশলাতে আমি কি ব্যবহার করেছি তা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ। এবার খুব ভালোভাবে পেঁয়াজ এবং গরম মশলা সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিব গরুর মাংস। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি গরুর মাংসগুলো দিব। এইভাবে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের সিদ্ধও দ্রুত হয় এবং স্বাদটাও দ্বিগুণ হয়। আপনারা অবশ্যই 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 একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাসায় এভাবে গরুর মাংস রান্না করে দেখবেন। বাসার প্রত্যেকটা মেম্বার আপনার গরুর মাংস খেয়ে প্রশংসা করবে। আই প্রমিস ইউ দ্যাট। আমি গরুর মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা মচমচা যে ভাজাটা, সে ভাজাটা না, হালকা একটা ভাজা, সেই ভাজাটা আমি ভেজে নিব। এবার আমি দিয়ে দিব আদা এবং রসুন। আমি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন ব্যবহার করেছি। আমার এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস রয়েছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিব। গরুর মাংস থেকে কিন্তু নিজস্বই একটা পানি বের হয়। আমি প্রথমে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করছি না। গরুর মাংসর যে পানিটা বের হয়ে আসবে সেই পানিতেই আমি প্রথমে খুব ভালোভাবে মাংসটা কষাচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব সব গুঁড়ো মশলাগুলো। আমি 4 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি, 3 চামচ ধনিয়া, 3 চামচ জিরা এবং 1 চামচের মতো হলুদ ব্যবহার করেছি। আমার হলুদের গন্ধটা তেমন একটা পছন্দ না, তাই জন্যই হলুদের পরিমাণটা আমি একটু কম ব্যবহার করেছি। আর হলুদ একটু বেশি দিলে ক্যাটক্যাটে একটা হলুদ রং হয়ে থাকে, সেই রংটাও আমার পছন্দ না। এজন্য আমি হলুদটা একটু কম ব্যবহার করেছি। আপনারা চাইলে অতিরিক্ত ব্যবহার করতে পারেন। আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি 1 চামচ এবং স্বাদ মতো লবণ দিয়েছি। আমার মোটামুটি 5 চামচের মতো লবণ ব্যবহার হয়েছে এই রান্না করাতে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। গরুর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিলে তার কিন্তু স্বাদের তুলনা হয় না। আমি খুব ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে মাংসটি কষিয়ে নিব এবং এই মুহূর্তে আমার চুলার ফ্লেম আছে লো হিটে। আমি হাই হিটে রাখি তাহলে পুড়ে যেতে পারে। লো হিটে আছে আমার চুলার ফ্লেমটি। আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আলু। অনেকেই আছে গরু মাংসের সাথে আলু খেতে পছন্দ করেন না, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড করবেন না। আমার গরুর মাংসের সাথে আলু খুবই পছন্দ। গরুর মাংসের সাথে একটা আস্ত আলু না খেলে আমার কেন যেন মনই ভরে না। তা আমি এই জন্য মোটামুটি 1 কাপের মতো, মানে 4টা বা 5টা আলু আমি খুব ভালোভাবে ছিলিয়ে 2 ভাগে ভাগ করে নিয়ে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এ পর্যায়েও মাংস কষাচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষাবো। আমি কিন্তু আগেই মাংস অনেকগুলো পানি দিয়ে রান্না করে ফেলবো না। মাংসটা ধীরে ধীরে যখন কষাবো তখন মাংসটার ভেতরে মশলা, স্বাদ, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে খুবই ভালোভাবে বের হয়ে আসবে। আর এভাবে রান্না করলে গরুর মাংসের স্বাদ মানে ডাবল বেড়ে যায়। আমরা অনেক সময় আছে না, মেজবানি খাই, তারপর কালা ভুনা খাই, আরও অনেক ধরনের মাংস যেগুলো আমাদের প্রচলিত বাংলাদেশে এবং খুব খ্যাতিও আছে। এভাবে রান্না করলে আমি বলতে পারবো বাসার প্রত্যেকটা মানুষ বলবে যে আপনার হাতের গরুর মাংসের কোনো জবাবই হয় না। আমি দিয়ে দিয়েছি রসুন। গরুর মাংসে কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই মজা লাগে। আমি 3টা আস্ত রসুন দিয়েছি
এবং খুব মৃদুভাবে আমি মাংসটা সিদ্ধ করছি এবং কষাচ্ছি। আমার কিন্তু পানি শুকিয়ে এসেছিল, আমি আবার পানি ব্যবহার করেছি এবং এভাবেই আমি আস্তে আস্তে কিছুক্ষণ পর পর পানি দিচ্ছি এবং কষাচ্ছি আর ঢাকনা দিয়ে চেপে রাখছি, যাতে আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তার ভেতরে যেন খুব ভালোভাবে মশলাও ঢুকতে পারে। গরুর মাংসের কালারটা দেখেছেন? দেখেই মনে হচ্ছে না যে এখন একটু খেতে পারলে খুব ভালো হতো। আমার জিভে জল চলে আসছে ভয়েস দেওয়ার সময় যে এখন একটু খেতে পারলে খুব মজা লাগতো। এক পিস গরুর মাংস, এক পিস আলু আর অল্প একটু রসুন। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই যদি আমরা প্রথমে অতিরিক্ত পানি দিয়ে মাংসটা সিদ্ধ করতে দিয়ে দিই, তাহলে কিন্তু মাংসের স্বাদ ভালো হয় না। আমরা চেষ্টা করব মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে অল্প হিটে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য বা কষানোর জন্য। আমার মাংস আমি কিন্তু অল্প পানি দিয়ে প্রত্যেকবারই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার মাংসটা রান্না করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। গরুর মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে, আর যদি আস্তে আস্তে লো হিটে কষিয়ে কষিয়ে খুব সুস্বাদুভাবে রান্না করতে চান তাহলে একটু সময় লাগবেই। আমি পরিবেশন করে দেখাচ্ছি সুস্বাদু মজাদার গরুর মাংস, জিভে জল চলে আসার মতো গরুর মাংস। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।